দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনের হারবিনে গোপনে একটি গবেষণাগার তৈরি করা হয়েছিল, যার নাম ইউনিট 731। যা বাইরে থেকে দেখতে হাসপাতাল মনে হলেও ভিতরে চলত এমন সব গবেষণা যা আপনার গা শিউরে তুলবেই। ধরুন, আপনার শরীরের কোনো অংশে সেলাইয়ের প্রয়োজন। আপনি কি অ্যানেস্থেসিয়া ছাড়াই সেলাইয়ের কথা ভাবতে পারেন? আর তাই করা হতো ইউনিট 731-এ। সেখানে কোনো প্রকার অ্যানেস্থেসিয়া ছাড়াই জীবন্ত মানুষের শরীর কেটে পরীক্ষা করা হতো। শরীরের অঙ্গ কেটে রক্তক্ষরণ পরীক্ষা করা হতো। গর্ভবতী নারীদের শরীরে ইচ্ছে করেই ডেডলি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেওয়া হতো, শুধু রোগ কিভাবে ছড়ায় তা পর্যবেক্ষণ করার জন্য। কারো হাত পা বরফে জমিয়ে রাখা হতো আর দেখা হতো কতক্ষণে তা ভেঙে পড়ে। জীবন্ত মানুষকে গ্রেনেডের সাথে বেঁধে দেওয়া হতো এবং বোমার বিস্ফোরণে শরীরের অংশ কত ছিটকে যায় তা নোট করা হতো। ভাবা যায়, প্লেগ, অ্যানথ্রাক্স, কলেরা ইচ্ছে করে মানুষের শরীরে ইনজেক্ট করা হতো আর পর্যবেক্ষণ করা হতো তাদের শারীরিক পরিবর্তন। এবং মারা যাওয়ার মতন অবস্থা তৈরি হলে তারা তা নোট করে রাখত, এই ভাইরাস সহ তারা কতদিন বেঁচে ছিল এবং তাদের শরীরে কি কি পরিবর্তন ঘটেছিল। তাদের চোখের সামনে জীবন্ত মানুষের শরীর ধীরে ধীরে নষ্ট হতে দেখা এবং তা থেকে ডেটা বের করাই ছিল তাদের গবেষণার মূল উদ্দেশ্য। এটি ছিল এমন এক টর্চার যা শোনাও কঠিন, দেখার কথা তো ভাবাও যায় না। তাদের কোনো কবর নেই, তাদের নামও নেই, তারা সেফ একটি নাম্বার। এখানে মারা গেছে প্রায় 3 থেকে 5 লক্ষ মানুষ, যাদের বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক। আরো ভয়াবহ সত্য হলো, যুদ্ধের পর অনেক বিজ্ঞানীকে শাস্তিও দেওয়া হয়নি, শুধুমাত্র ডেটার বিনিময়ে আমেরিকা তাদেরকে আশ্রয় দিয়েছে। মানবতার মুখোশ খুলে যায় যখন মানুষই দানব হয়ে ওঠে।